যে যেখান থেকে দেখছেন শামীম টিপসে সবাইকে শুভেচ্ছা। ফেসবুকে অনেকের প্রোফাইল রয়েছে যেই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট এই পর্যায়ে রয়েছে, অথচ দীর্ঘদিন ধরে কাজ করছেন এই পর্যায় থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দিচ্ছে না। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দিচ্ছে না, এটার মূলত ফেসবুকের অনেকগুলো কারণ রয়েছে। আর এভাবে যদি চলতে থাকে আপনার কাজের যে ধারাবাহিকতা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি ১ দিন, ২ দিন, ১ মাস, ২ মাস বা ৩ মাস পর্যন্ত বা ১ বছর পর্যন্ত অপেক্ষা করলেন, ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট এটাই যাচ্ছে না। তাহলে আপনি কি করবেন? আপনার অনেকগুলো করণীয় আছে, সেই করণীয়গুলাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন ফেসবুক কি বলছে, বিং অন দ্য ওয়েটিং লিস্ট ডাজন্ট গ্যারান্টি অ্যাক্সেস, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপান্ডিং দিস প্রোগ্রাম। ফেসবুক নিজে থেকে বলছে আপনি যদি এইভাবে ওয়েটিং লিস্টে থাকেন তাহলে এটা কিন্তু ফেসবুক আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আদৌ পাবেন কি পাবেন না। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুক কখন কি চাচ্ছে, কখন ফেসবুকে কিভাবে কাজ করার জন্য চাচ্ছে সেভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখন ফেসবুকে চাচ্ছে যে আপনার ভিডিওগুলা মোটামুটি একটু লেন্থ হোক, মানে একটু লম্বা হোক, আপনার ভিডিওগুলা মোটামুটি একটু অর্গানিক হোক, আপনার ভিডিওগুলোর মধ্যে এভারেজ ভিউ যে ওয়াচ টাইমটা আছে সেটা একটু বাড়ুক। তাহলে ফেসবুকে এটাকে পজিটিভলি দেখতেছে। এবং কি ফেসবুকে আরো একটা বিষয়কে পজিটিভলি দেখতেছে, সেটা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি কাজ করছেন কিনা। আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করেন এটাকে ফেসবুক পজিটিভলি দেখবে 100%। কারণটা হচ্ছে কনসিস্টেন্সি বলে একটা কথা আছে, যে কথাটা ফেসবুক তাদের বিভিন্ন আপডেটের মাধ্যমে বারবার কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে আপনি কনসিস্টেন্সলি কাজ করছেন কিনা। ফেসবুকের যখন রিভিউ হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য, তখন যদি দেখে যে আপনি কন্টিনিউয়াসলি কাজ করছেন না অথবা আপনার গ্যাপ দিয়ে কাজ করছেন, তাহলে দেখা যাবে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক ওই দিন হয়তো সেটআপটা দিবে না। সেজন্য আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। কন্টিনিউয়াসলি কাজ বলতে আপনাকে এটাই বোঝাচ্ছি, আপনার যে উইকলি প্রোগ্রেস আছে, উইকলি প্রোগ্রেসটা আপনাকে ধরে রাখতে হবে। উইকলি প্রোগ্রেসটার মধ্যে আসার পরে আপনি উপরে দিস উইক ফোকাস এটার মধ্যে গিয়ে আপনি যেকোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপডেট দিবেন। আপডেট দেওয়ার সাথে, সাথে আপনি যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে উইকলি প্রোগ্রেস দিবে, উইকলি কাজ দিবে। সেই কাজগুলো ১ সপ্তাহের মধ্যে সোমবার থেকে আরেকটা সোমবার আপনি এই কাজগুলো ধারাবাহিকভাবে সুন্দরভাবে করে যাবেন। এই কাজগুলা করাই হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেছেন। সময়ের কাজ সময় করা মানে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেছেন। এখন বিষয় হচ্ছে আপনি উইকলি চ্যালেঞ্জটাও সঠিকভাবে করতেছেন, বাট আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন অনেক দিন ধরে আসতেছে না। সেজন্য আপনাকে একটি ধাক্কা দিতে হবে ফেসবুককে। সেই ধাক্কাটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি কয়েকটা দিন লাইভ করতে হবে। আপনাকে লাইভ করে জানান দিতে হবে যে আপনি লাইভের মাধ্যমে অ্যাক্টিভ আছেন এবং আপনার যে প্রোফাইলটা আছে সেটা একেবারে অরিজিনাল, এটার মধ্যে কোনো ডুপ্লিকেট নেই। এবং যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে সেই ইস্যুটাও কিন্তু চলে যাবে যদি লাইভ করেন কন্টিনিউয়াসলি কয়েকটা দিন। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন ফেসবুকের আরো টিপস নিয়ে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। শেষের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে এনগেজমেন্টের উপরে কিন্তু ফোকাস দিতে হবে। দেখুন এনগেজমেন্টের উপর এই যে ফোকাস দেওয়াটা, এটা কিন্তু বারবার করে কিন্তু বলে আসতেছিলাম যে এনগেজমেন্টের উপর ফোকাস দিতে হবে। কমিউনিটির যে গাইডলাইন আছে ফেসবুকের সেই গাইডলাইনটা মেনে চলতে হবে। পার্টনার্স মনিটাইজেশন পলিসি আছে সেটা মেনে চলতে হবে। দেখুন এই যে পলিসি বা এই যে গাইডলাইনগুলো, এগুলা কিন্তু আপনি, আমি অনেকে কিন্তু জানি না। না জানার কারণে সামান্য একটা ভুল হয়ে যায়। আর ভুল হয়ে যাওয়ার কারণে আপনার এখানে হয়তো ইস্যু চলে আসতে পারে। যে ইস্যুটা আপনি হয়তো দেখছেন না। এমন একটা ইস্যু এসে আপনার এখানে টাইম বেঁধে দিচ্ছে যে এই টাইমের মধ্যে আসলে যতই চেষ্টা করেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি পাবেন না। অনেকে যে বিষয়টা হাইলাইটস করেন যে ফেসবুকের ইনকাম একেবারে ডাউন। আসলে ফেসবুকের ইনকাম একেবারে ডাউন কি ডাউন নয় সেটা আপনি কাজ করলে বুঝতে পারবেন। ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত একই রকম ইনকাম থাকে না। কখনো ইনকামটা বাড়ে, কখনো রিলসের ইনকামটা বেশি থাকে, কখনো পোস্টের ইনকামটা বেশি থাকে, কখনো আপনার স্ট্যাটাসের ইনকাম বেশি থাকবে, কখনো লং ভিডিওর ইনকামটা বেশি থাকবে। এই যে ধারাবাহিকভাবে ফেসবুকের এই আপডেটের কারণে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনি যদি টার্গেটে রাখেন যে আপনার এখানে ফলোয়ারটা বেশি বাড়াতে হবে, যে আপনার এখানে এনগেজমেন্টটা বেশি বাড়াতে হবে, আপনার প্রোফাইলটাকে গ্রোয়িং প্রোফাইলে কনভার্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। দেখুন আপনি হয়তো টাকা ইনকাম করতে পারছেন না, আরেকজনে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারছে। কারণ আরেকজন একটা ভিডিও দিলে ১ লাখ, ২ লাখ বা মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। সেখানে যদি অল্প পরিমাণ সেন্টও ফেসবুকে দেয় তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আসতেছে। আরেকজনের যদি প্রোফাইলে ১০,০০০ ফলোয়ার থাকে সে হয়তো ইনকাম করতে পারছে না। কিন্তু যাদের প্রোফাইলে অনেক বেশি ফলোয়ার তারা কিন্তু ইনকাম করতে পারছে। তাই আপনাকে ফোকাস দিতে হবে ফলোয়ার্স বাড়ানোর জন্য, এনগেজমেন্ট বাড়ানোর জন্য, রিচ বাড়ানোর জন্য। ফেসবুক ইনকামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রিচ। রিচ যারা বাড়াতে পারবে তারা কিন্তু এখানে সফল হতে পারবে।
আর রিচ বাড়ানোর জন্য উইকলি চ্যালেঞ্জ সুন্দরভাবে কমপ্লিট করে যেতে হবে। ফেসবুকে কিন্তু আপনি শুধুমাত্র রিলস নিয়ে কাজ করলে হবে না। ফেসবুকে আপনাকে যেমন লং ভিডিও নিয়ে কাজ করতে হবে, রিলস নিয়ে কাজ করতে হবে, আপনাকে পোস্ট করতে হবে, লেখালেখি করতে হবে। কয়েকটা বিষয়কে আপনাকে কম্বাইনলি করতে হবে। এই কয়েকটা বিষয় যদি কম্বাইনলি করেন তাহলে ফেসবুকের কাছে একটা পজিটিভ মেসেজ যাবে। আপনার উইকলি চ্যালেঞ্জও কমপ্লিট হবে। ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য হবে। আর যদি আপনি এভাবে ধারাবাহিকভাবে কাজ না করেন, সবগুলো বিষয় নিয়ে কাজ না করেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের যে বেটা প্রোগ্রাম আছে মেটার, সেটার সাথে আপনাকে অ্যাড হতে হবে এবং আপনার প্রোফাইলে যে সমস্ত সেটিংস গুলো রয়েছে সেই সেটিংস গুলো আপনাকে দেখতে হবে যে সঠিক আছে কিনা। কারণ আপনার এখানে এই যে কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। যেমন 18+ যাদের বয়স তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে, 18 নিচে যারা তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। এজের এই রেস্ট্রিকশনটা থাকতে পারে। তারপরে হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, অনেকগুলো কান্ট্রি রয়েছে যেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক দিচ্ছে, আবার অনেকগুলো কান্ট্রি আছে যেখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে না। তাই কান্ট্রির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি এলিজিবল কান্ট্রির মধ্যে বসবাস করছেন কিনা, রিসাইড করছেন কিনা, তাহলে হয়তো আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।